সচিবালয়ে একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, এর আগে আমি জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রীর দুটি নির্ধারিত বৈঠক রয়েছে। আজ সকাল 9:20-এর দিকে তিনি মূলত সচিবালয়ে প্রবেশ করেছেন এবং মন্ত্রিপরিষদ বিভাগে প্রথম বৈঠকটি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে। সেই বৈঠক থেকে বের হয়ে মূলত আসাদুল হাবিব দুলু উনি বের হয়ে আমাদের জানিয়েছেন যে মূলত এই সম্প্রতি যে বিভিন্ন ভূমিকম্প হচ্ছিল বেশ কয়েকদিন পর পর, এই ভূমিকম্পের ব্যাপারে আমাদের ভূমিকম্প পরবর্তী যে ক্ষয়ক্ষতি মোকাবেলা, সেই মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া কিভাবে ভূমিকম্প মোকাবেলা করা যায় সে ব্যাপারে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। এই মুহূর্তে বৈঠকটি চলছে পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে। এই বৈঠকটি দীর্ঘ সময় ধরেই চলছে বলে আমরা জানতে পেরেছি এবং স্বাভাবিকভাবেই এই যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে ইরানে হামলা, সেই সব পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেটা আমরা বুঝতেই পারছি। আর কিছুক্ষণ আগে মূলত ইকবাল হাসান মাহমুদ, যিনি বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, তিনি প্রবেশ করেছেন। তার মানে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষিতে এই যে জ্বালানি সংকটটা দেখা দিতে পারে, এই যে বিভিন্ন ধরনের উদ্বেগ, সেগুলো নিয়ে হয়তো আলাপ হতে পারে। এটি যদিও নির্ধারিত মিটিংয়ের বাইরে। তো যখনই বের হবেন মন্ত্রীরা, পররাষ্ট্র মন্ত্রী হোক বা উপদেষ্টা হোক কিংবা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী যদি বের হন, তাহলে হয়তো আমরা জানতে পারবো যে প্রধানমন্ত্রী কী ধরনের নির্দেশনা দিলেন, কী ধরনের আলোচনা হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, কিংবা ইরানের উপরে এই হামলার প্রেক্ষিতে বাংলাদেশের উপরে যে প্রভাব পড়তে পারে বিভিন্ন বিষয়ে, সেই সব বিষয়ে কী নির্দেশনা দিলেন সেটি হয়তো আমরা জানতে পারবো। এরই মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তো সার্বিক বিষয় নিয়ে হয়তো একটা নির্দেশনা আসবে, আমরা জানতে পারলে সেটি হয়তো জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।